অতীতের সত্য ঘটনায় আজকে আমাদের প্রথম ঘটনাটি হচ্ছে আংটির গল্প। আজকের যে কাহিনীটা হচ্ছে সেটা আসলে অনেক ইন্টারেস্টিং, আর এই গল্পটি আপনাদের মাঝে তুলে ধরবো। সো শুরু করা যাক। আমার সাথে আজকে আছে অর্ণব এবং অর্পণ। তাদের মুখ থেকেই এই গল্পটি আমার কাছে শোনা। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেইল এবং সামাজিক যোগাযোগ এর মাধ্যমে। শুরু করা যাক। প্রথমেই আমরা গল্পের একটি চরিত্র আনছি। সেই চরিত্রের নাম হচ্ছে কনক স্যার। এই কনক স্যারের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি এই গল্পটি। একদিন কনক স্যারের ছাত্র কামাল, সে কোচিং শেষ হয় নাগাদ 5টা, সে 5:30 নাগাদ বাড়ির দিকে ফিরে, কিন্তু সেদিন একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সে জঙ্গলের রাস্তা ধরে আসছিল এবং মাটির উপরে দেখলো যে একটা জিনিস চকচক করছে। সে ওই জিনিসটা হাতে নিয়ে বাড়ির দিকে ফিরলো। আর আস্তে আস্তে 5:45 নাগাদ বেজে গেছে। সে বাড়িতে ফেরার পথে প্রতিনিয়তই যেমন করে হাত মুখ পা এগুলো ধুয়ে খেতে বসে। সন্ধ্যার সময় সে যে টেবিলের পাশে সে আংটিটি রেখেছিল তা পরিধান করে তার পরিবারের যে সদস্যরা আছে তাদের জানায়। তার পরিবারের সদস্যদের মধ্যে প্রথমেই তার মাকে জানায়। বিষয়টা দেখে অনেক খুশি হয়েছিল যে হ্যাঁ ভালো। পরে সে ঘুমিয়ে পড়ে। এখন থেকেই প্রধান গল্পের আকর্ষণ শুরু। যখন ঘড়ির কাঁটা 3টা ছুঁই তখনই তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে তার মুখে তীব্র ব্যথা অনুভব করছে। অবশ্য সে একলা ঘুমায়। তার হাত যখন মুখে বুলায় তখন সে মুখে চোখে ব্যথা অনুভব করে। সে আয়নায় মুখটা ঘুরিয়ে দেখলো যে তার চোখগুলো ফুলে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে এবং অসম্ভব রকমের চোখগুলো ফুলে গিয়েছে। সে যখন দেখলো তার চোখগুলো ফুলে গিয়েছে, সে অনেক ভয় পেয়ে যায় এবং সে মা মা বলে চিৎকার করে। তখন সে বিছানা থেকে নেমে তার মা বাবার রুমের দিকে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। মাটিতে পা স্পর্শ করার সাথে সাথেই সে তার শরীরে ব্যথা অনুভব করে। তখন তার চিৎকারের আওয়াজ আরেকটু বৃদ্ধি পায়। তার আর্তনাদে তার বাবা মা চলে আসে এবং এসে দেখে ছেলের কান ফোলা, চোখ ফোলা, মুখ ফোলা, চোখগুলো রক্তের মতো লাল হয়ে আছে। এটা দেখে তার মা বাবা অনেক ঘাবড়িয়ে যায়। তাড়াতাড়ি ইউনিয়ন পর্যায়ের এক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে পরিষ্কারভাবে বলা হয় যে এখানে তার চিকিৎসা হবে না। তার মা বাবা আরও ঘাবড়িয়ে যায়। তাকে তাড়াতাড়ি নাকি জেলা পর্যায়ের হাসপাতালে বা একটা ভালো হাসপাতালে নিতে হবে। বেশি সময় নষ্ট না করে রাতেই রওনা হয়ে গেল। বাজে 5টা। এক কম্পাউন্ডারকে ডাক দিয়ে ডাক্তারকে ডাকানো হয়। ডাক্তার এসে বলল, আপনার ছেলে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না, কিন্তু আপনার ছেলের এই চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে কিছু গুরুতর হতে পারে। এগুলো শোনার পর তার মা বাবার অবস্থা আরও খারাপের দিকে। আর তার ছেলের কথা তো বাদে দিলাম। বাজে 6টা। 1 ঘন্টার মধ্যেই তারা তাদের শহরের দিকে রওনা হলো। এক মস্ত হাসপাতালের সামনে গিয়ে তাদের ভ্যান গাড়িটি দাঁড়ালো। ছেলেটি আবারও অনুভব করতে পারলো ভ্যান থেকে নামার সময় তার পায়ে কে যেন আঁকড়ে ধরে। এর মাধ্যমে অনুধাবন করাই যায় যে ছেলেটি হাঁটার ক্ষমতা হারিয়েছে। তার মা বাবা তাকে নিয়ে হাসপাতালে ঢোকা মাত্রই ছেলেটিকে জরুরি বিভাগে ভর্তি করা হলো। ডাক্তার এলেন 10টা বাজে। এসে ছেলেটিকে পরীক্ষা করতে লাগলেন। ডাক্তার বললেন, আপনার ছেলেটার তেমন কিছু হয়নি, আমি কয়েকটা ওষুধের নাম লিখে দিচ্ছি, সেগুলো 3 দিন চালান, তারপর হাসপাতালে আবার নিয়ে আসবেন। ছেলেটিকে বাড়িতে আনা হলো এবং এই কথা তো লোকরঞ্জনের মাঝে ছড়াতে বেশি সময় লাগে না। এলাকার কিছু বয়স্ক ব্যক্তিবর্গ তার বাবাকে কিছু উপদেশ দিলেন, তোমার ছেলেকে ভালো একটা হুজুর বা কবিরাজকে দেখাও, দেখো শেষ চেষ্টা করে কিছু হয় নাকি। তার বাবা বললেন, তাহলে আপনারাই কোনো ভালো একটা হুজুরের হদিশ দিন যেখানে আমার ছেলেকে নিয়ে যাব। তারা বললেন, তাহলে বলছি শোনো, এখান থেকে 10 মাইল দূরে যেই জঙ্গলটা আছে সেই জঙ্গলের সামনে একটি মসজিদ রয়েছে। সেই মসজিদের যে ইমাম সে সাধারণত এই কাজগুলো করে থাকে। তুমি চাইলে তোমার ছেলেকে নিয়ে সেখানে যেতে পারো। সেই ব্যক্তির নির্দেশ মতে তার বাবা তার ছেলেকে নিয়ে চলে গেলেন সেই মসজিদে। ছেলের বাবা ইমাম সাহেবের সামনে যাওয়ার পর তাকে বললেন, আমার ছেলেকে ভালো করে দিন,
ইমাম সাহেবকে সবকিছু খুলে বললেন তার বাবা, এবং সবকিছু জানার পর ইমাম সাহেব তার বাবাকে বললেন, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আপনার ছেলের সাথে আমার কিছু কথা আছে। ইমাম সাহেবের কথা মতোই তার বাবা বাইরে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর দরজা খুলে ইমাম সাহেব এসে তার বাবার সাথে কথা বললেন। ইমাম সাহেব বললেন, হ্যাঁ, এখানে বসুন, আপনার সাথে কিছু কথা আছে। এই কথা শুনে ছেলেটির বাবার মুখ শুকিয়ে যায়। তার বাবা বসলেন। ইমাম সাহেব বললেন, দেখুন, আপনার ছেলে হয়তোবা কিছুদিন আগে একটা আংটি পেয়েছে, আংটিটা আপনাদের দেখিয়েওছে তারা, কিন্তু আপনারা তেমন কিছু বলেননি। সেই আংটির জন্যই আজকে আপনার ছেলের এই অবস্থা। তার বাবার মনে বলল যে হ্যাঁ, এটা তো আমার মাথায় ছিল না। ইমাম সাহেব বললেন, আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এই আংটিটা আমার কাছে নিয়ে আসতে হবে। পরের দিন সকাল সকাল তার বাবা আংটিটা সংগ্রহ করে ইমাম সাহেবের সামনে উপস্থিত করলেন। আংটিটা সে ইমাম সাহেবকে দিলেন এবং সে বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর ইমাম সাহেব দরজা খুলে তাকে ডেকে বললেন, আপনার ছেলে যে আংটিটা পেয়েছে সেটা আমি হাতের তালুতে রেখে যখন মন্ত্রগুলো পড়তে লাগলাম, তখন আমার হাতে একটি কম্পন সৃষ্টি হলো। কিছুতেই যেন আমি আংটিটা ধরে রাখতে পারছি না। এর মাধ্যমে আমি জানতে পারলাম যে এই আংটির ভিতরে একটা জিন রয়েছিল। কিন্তু আপনার ছেলে আমাকে একটি কথা বলেনি যে সেই আংটিটা আপনার ছেলে পরিষ্কার করে পরিধান করেছিল। এই আংটিটি অনেক বড় ধরনের শক্তি দ্বারা আবদ্ধ, যেটাকে আমিও অনুধাবন করতে পারছি না। আমার মন্ত্রের দ্বারা আমি যা বুঝলাম, আপনারা যদি এই আংটিটা যেখান থেকে পেয়েছেন সেইখানে যদি আবার রেখে দিতে পারেন, তাহলে এই ঘটনার সমাপ্তি হতে পারে। আর আমি কিছু পানি পড়া দিয়ে দিচ্ছি এবং আপনার ছেলের শরীর বন্ধ করে দিচ্ছি। আশা করি এরপর আর তেমন কিছু হবে না। এরপর তার বাবা সেই আংটিটা যেখান থেকে তার ছেলে এনেছিল সেখানে ফিরিয়ে দিয়ে আসে। কিছুদিন পর তার ছেলে সুস্থ হয়ে যায় এবং এরই মাধ্যমে এই ঘটনার সমাপ্তি হয়। তো কেমন লেগেছে আমাদের আজকের ঘটনাটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সার্বক্ষণিক ভূত। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো ঘটনায়। স্বাগতম আপনাদের সার্বক্ষণিক ভূত ইউটিউব চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে লিখন। আজকের ঘটনাটির নাম হচ্ছে সোনার নাও এবং এই ঘটনাটি সংগ্রহ করেছে আমাদের মডারেটর অর্ণব তার বন্ধুর কাছ থেকে। তার বন্ধুর নাম হচ্ছে মাহিন। তার চাচাতো বোনের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। তো আজকের ঘটনা শুরু করা যাক। একদিন মাহিনের চাচাতো বোন তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। কয়েকটা দিন ভালোই কেটেছে। তাদের বাড়ির একটু বর্ণনা দিই। তার খালার বাড়ির পিছনে ছিল জঙ্গলে ঘেরা, আর সামনে মাঠ ছিল এবং সেই মাঠের মধ্যে অনেক বড় একটা গাছ ছিল। একদিন মাহিনা চাচাতো বোন ঠিক দুপুর বেলায়, বাড়ির সবাই তখন ঘুমোচ্ছিল, আর বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানোর একটু ইচ্ছা জাগে। সে যখন বাড়ির আশপাশ দেখছিল, তার চোখ পড়ে মাঠের দিকে, সেই মাঠের বড় গাছটির দিকে। সে দেখতে পায় কি যেন একটি জিনিস চকচক করছিল। সে এটা বোঝার জন্য সামনের দিকে এগোতে থাকে। সে কিছু সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই দেখতে পায় সোনার নৌকা গাছটির নিচে। এটি দেখে তার মনে অনেক প্রশ্ন জাগে, এই নৌকাটি গাছের নিচে কোথা থেকে এসেছে। তারপর সে ভালোভাবে জিনিসটা বোঝার জন্য নৌকার দিকে এগোতে থাকে। সে নৌকার দিকে কিছু এগোতেই সে দেখতে পায় সেখানে একটি মহিলা উল্টো হয়ে বসে আছে। সে আরেকটু আগালো। সে মহিলাটিকে প্রশ্ন করলো, আপনি কে? নৌকাটি এখানে এলো কোথা থেকে? কি হলো বলুন? কিন্তু মহিলাটি কোনো উত্তর দিল না। মাহিনের চাচাতো বোন সিদ্ধান্ত নিল নৌকাটি একবার স্পর্শ করে দেখতে। নৌকাটি স্পর্শ করা মাত্রই তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং ব্যথার পরিমাণ এতই তীব্র ছিল যে তার নাক কান দিয়ে রক্ত পড়া শুরু হলো। এমন সময় মেয়েটি বুঝতে পারল তার সাথে অস্বাভাবিক কিছু হতে চলেছে। মেয়েটি অন্য কিছু চিন্তা না করেই বাইরের দিকে ছুটতে লাগলো এবং সে বুঝতে পারলো তার পেছনে অনেক প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। সে যখনই বাইরের দিকে প্রবেশ করলো, তার নাক এবং কান দিয়ে রক্ত পড়ছিল। এটি দেখে তার মা এবং খালু দৌড়ে তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, কিরে, এগুলো কিভাবে হয়েছে? সে শুধু একটি কথাই বলছিল, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। তার মাথায় পানি ঢালার পর কোনোভাবেই তার ব্যথা কমছিল না। খালু দেখলো তার মাথার ব্যথা কমছে না, অন্য কিছু চিন্তা না করেই তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হওয়া শুরু করলো। এমন সময় তার খালা তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, এগুলো কিভাবে ঘটেছে? মেয়েটি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে, আমি দুপুরবেলায় বাড়ির চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। সেই সময় চোখ পড়ে বাড়ির সামনে বড় মাঠটির দিকে এবং
সেই বড় গাছটির দিকে এবং আমি দেখি একটি চকচক করা কিছু। আমি এইটা বোঝার জন্য কিছু সামনে যেতেই দেখি একটি সোনার নৌকা। আমি দেখি তার মধ্যে একটি মহিলা বসে আছে উল্টো মুখ করে। আমি এইটা বোঝার জন্য মহিলাটাকে কিছু প্রশ্ন করি, কিন্তু সে আমার প্রশ্নের কোনো জবাবই দিলেন না। নৌকাটিকে স্পর্শ করতেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি বাড়ির দিকে দৌড়ে আসা শুরু করি, কিন্তু আমার পিছনে যেন মনে হলো প্রবল ঝড় বয়ে যাচ্ছে। এটা শোনা মাত্রই তার খালা বলে, তোকে ওইটা কে স্পর্শ করতে বলেছিল? আমরা এটা অনেক আগে থেকেই দেখছি, কিন্তু আমরা এটা নিয়ে এত মাথা ঘামাই না এবং এটার কাছেও যাই না। এটা দেখলেও আমরা এড়িয়ে চলি। হাসপাতালে যাওয়া মাত্রই মাহিনের চাচাতো বোনের মৃত্যু ঘটে। অবশ্যই আপনারা বলবেন আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং এমনই আরও রহস্যময় ঘটনা পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। তো দেখা হবে অন্য কোনো ঘটনায়।